আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন আলেম মাদ্রাসার শিক্ষক মাঝে মাঝে চা খাওয়ান, চা পান করান। আমাকে একদিন বলছেন, হুজুর একটা কষ্টের কথা আপনাকে শোনাই। বললাম বলেন। বলে, শীতের রাত বাসায় থাকতে পারি না, অন্য একটা গ্রামে আমার একটা আত্মীয় আছে, সে তার বাসায় গিয়ে ঘুমাই। ফজরের আজান হয়ে গেল, রাতের বেলায় ঘুম আসতেছিল না। ফজরের আজান হয়ে গেল, চিন্তা করলাম অনেকদিন বাড়ির মসজিদে নামাজ পড়া হয় না, আজকে সেখানে গিয়ে নামাজ পড়বো। যখন বের হলাম নিচের এলাকার মসজিদের উদ্দেশ্যে, হঠাৎ করে দেখি সামনে থেকে কে যেন লাইট মারে, চোরের মন পুলিশ পুলিশ। লোকটা এবার ভয় পেয়ে গেছে, না জানি পুলিশ মনে হয় ধরতে আসছে। বলে, হুজুর দৌড় দিলাম পাট ক্ষেতের ভিতর দিয়া, পাট ক্ষেতের ভিতর দিয়ে রওনা দিলাম। অনেক শীত, পাট ক্ষেতের ভিতর দিয়ে যখন রওনা দিয়ে দিলাম, এখন দেখি আস্তে আস্তে করে পাট ক্ষেত নড়ে, পাট নড়াচড়া করে। তার মানে বুঝতে পারলাম আমাকে দেখে মনে হয় পাট ক্ষেতের ভিতরেও তারা আসছে। সামনে দেখলাম একটা পুষ্কুরনি, পাগার বলে, চিনেন তো নাকি, না কি বলেন আপনারা? পুষ্কুরনি। লোকটা বলে, হুজুর ঠান্ডা। তারপরেও চিন্তা করলাম কি করা যায়, অমনি শুধু কোন রকম নাকটা বের করে ওর মধ্যে ডুবে রইলাম। এরপরে আস্তে আস্তে করে উঠে নদী পার হয়ে বাসায় গেলাম। পরের দিন শুনি যে চোর আসছিল, চোর ধরার জন্য এলাকার লোক বের হয়েছে। এখন আপনারা বলেন, এই হকুল ইবাদের ক্ষেত্রে এই আল্লাহর বান্দাদের যে এত বছর কষ্ট করেছে, এদের হিসাব দিয়া বিগত স্বৈরাচাররা যারা, ওরা আল্লাহর জান্নাত পাবে, মাফ পাবে? এরপরেও যদি ওদের কেউ সাপোর্ট করে থাকেন, এখনই তওবা করেন। যদি তওবা না করেন, আল্লাহর কসম এই ফ্যাসিস্টদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। তা বোঝা যায় না? বোঝা যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কষ্টের জায়গা হলো কোরআনের কথা বলতে দেয় নাই। এই খাসলত ছিল আবু জেহেলের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জেহেল বলেছিল, কোরআনটাকে বন্ধ করো, যেন কোরআন মানুষ না শুনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদের হেদায়েত যিনি দিবেন তিনি কে? এই জন্য আবু জেহেল বলছিল, কোরআন পড়ার দরকার নাই, কোরআন শোনারও দরকার নাই। ঠিক আমাদের কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয় নাই, হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বাতিকে কখনো নিভায়া রাখবেন না, প্রজ্বলিত করবেন, প্রজ্বলিত করে দিয়েছেন। আগামীর বাংলাদেশ হুজুরদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়া দেয়। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাত কত হয়েছে? 11টা হয়নি। এই 8টা মিনিট বলে 11টার সময় মোনাজাত করে দিব। 12টা। দেখেন, আসলে প্রকৃতপক্ষে আমি প্রথমত বলি যে আমি ব্যক্তিগতভাবে 2 ঘন্টার উপরে কখনো আলোচনা করি না। এখন অনেকে মনে করবে যে হুজুর করতে পারেন না, না সেটা না। 2 ঘন্টার উপরে আলোচনা করি না, কারণ আমরা আলোচনা শুনি বেশি, ফজরের নামাজ শেষ এটা। আর দ্বিতীয়টা হলো, যদি আমার উপরে ইহসান করেন সেটা হলো আপনারা, সেটা হলো যে দেখেন আমি সকালে বের হয়েছি, আমি হালকা কিছু খাবার খেয়েছি আসরের সময়, এখানে এসে খাবার খাওয়ার সময়টাও কিন্তু পাইনি। তো খাবার না খেয়ে যেভাবে কথা বলতেছি, মাইকটা ভালো কিন্তু তবু আমার একটু কষ্ট হচ্ছে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আচ্ছা, আমরা 11টা পর্যন্ত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মানে আমি আরো আলোচনা করতাম, কিন্তু আমার তো আসলে শারীরিক অবস্থাটা বুঝতে পারতেছে, এই আর কি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কষ্ট নিলেন আপনারা? হুজুর রাগ করলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সংক্ষিপ্ত একটা ঘটনা আমি আপনাদের শোনায়া দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেসিডেন্ট ছিলেন, এই জায়গায় দলীয়করণ করেন নাই, আত্মীয়করণ করেন নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানটাকে মসজিদে পড়তে দিয়েছেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহর সঙ্গে একই ক্লাসে পড়াশোনা করেন। একই ক্লাসে পড়াশোনা করতে গিয়া হযরতে আব্দুল্লাহ তিনি বুঝতে পারলেন হযরতে হুসাইন বারবার কলমখানা জমিনে ফেলে দিয়ে বলছেন, আব্দুল্লাহ আমার কলমখানা একটু তুলে দাও। হযরতে আব্দুল্লাহ কলমখানা তুলে দিচ্ছিলেন বারবার। এই আব্দুল্লাহকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রানিং প্রেসিডেন্ট তার ছেলে, তাকে আদেশ করছেন হযরতে হুসাইন। হযরতে হুসাইনের কলমখানা বারবার তিনি তুলে দিচ্ছিলেন। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলমখানা বারবার তুলে দিচ্ছিলেন। একটা সময় বিরক্ত হয়ে ডেকে বলছে, ও হুসাইন তুমি কি আমাকে চাকর পেয়েছো নাকি? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে, আব্দুল্লাহ রে শোনো, শুধু তুমি একা চাকর নও, চাকরের বাচ্চা চাকর, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ রেগে গেলেন। আব্দুল্লাহ ডেকে বলছে, হুসাইন শোনো, তুমি আমাকে গালি দাও মেনে নিব, সমস্যা নাই, কিন্তু তুমি আমার বাবাকে কেন গালি দিলা? আমাকে গালি দাও হুসাইন, নবীজির নাতি বলে তুমি নিজেকে অনেক কিছু বড় মনে করো নাকি? তুমি আমার বাবাকে কেন গালি দিলা? অতএব আমি আমার বাবার কাছে গিয়ে নালিশ করব। বাসায় ফিরে আসলেন, এসে ডেকে বলছে, আব্বা আর স্কুলে যাব না। কেন স্কুলে যাবে না? দ্বীনি ইলম শিক্ষা করতে হবে। ডেকে বলছে, কেন করব? স্কুলে গেলে নবীজির নাতি হুসাইন তো আমার উপরে এমন অত্যাচার করে। শুধু তাই না, আমার বাবা মানে হযরত ওমর আপনাকেও গালাগালি করে। সাধারণ একজন জনগণ হিসাবে, আমি আপনার সন্তান হিসাবে নয়, সাধারণ একজন জনগণ হিসাবে আমি আপনার সামনে দাঁড়ায়া বলছি, বিচারটা আপনি নিজে করে দেন, বিচারটা আপনাকে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডেকে বলছেন, আব্দুল্লাহ যেহেতু তুমি এমন করে বিচার চাইলা, যাও আমি তোমার বিচারটা করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কিন্তু তিনি একজন খলিফা ছিলেন না, একজন নেতা ছিলেন না, বরঞ্চ তিনি মসজিদে নববীর একজন ইমাম এবং খতিব ছিলেন। সুবহানাল্লাহ। বিগত সালগুলোতে আমি আমার সামনে দেখেছি টুপি মুপি লাগাই আসছে, বলছে আপনি একটু নামাজ পড়েন। আমি জানি ও নামাজ পড়াবে কি, নামাজের সামনে গেলেই পায়জামা ভিজালাই দিবে। এমন নেতাকে আমরা চাই না যে নামাজ পড়াতে জানে না, এমন নেতাকে চাই যিনি নামাজ পড়াবেন, এমন নেতাকে চাই যিনি সামনে গিয়ে জানাজা করাবেন, ঠিক কিনা? এই 3 দিন আগে আমাদের এলাকার আমার ইসলামী আন্দোলনের 2 জন ভাই শহীদ হয়েছেন রোড অ্যাক্সিডেন্টে। শহীদ হওয়ার ফলে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আপনার মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, নাম শুনেন নাই? উনি নিজে সামনে দাঁড়ায়া জানাজা করেছেন। ভালো লাগলো না খারাপ লাগলো? আমি তো কোনো নেতাকে এমনটা দেখিনি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একটা মাদ্রাসায় পড়তাম, বাখুয়া দারুর রাশেদ একটা কওমি মাদ্রাসাতে পড়তাম। ওই মাদ্রাসায় আমার এক ভাই ছিলেন, উনি মাঝে মাঝে একটা অকেয়া বলতেন। অকেয়াটা এমন যে বৃহস্পতিবারে তো আমরা সেমিনার হতো, কেউ গজল গাইতো, কেউ কোরআন তেলাওয়াত করতো। তো ভাই একটা ঘটনা মাঝে মাঝে বলতেন, সেটা হলো এক লোক, সে জুব্বা টুব্বা লাগাইছে, ভালো হয়ে গেছে, একজন কৃষক, তো চিন্তা করছে আমি যাব উমরায়, মেয়েটাকে বিয়ে দিয়ে উমরায় চলে গেছে। উমরায় যাওয়ার পর চিন্তা করছে যে জীবনে তো বহু পাপ টাপ করছি, তো এখন আর দরকার নাই, তো এখন জুব্বা টুব্বা লাগাইয়া তিনি চলে আসছে দেশে। স্ত্রী ডেকে বলছে, স্বামী মেয়েটা বিয়ে দিলেন, তাহলে মেয়ের কাছে একটু জমজমের পানি নিয়ে যান, একটু খেজুর নিয়ে যান। ঠিক আছে, জুব্বা টুব্বা লাগাইছে, এরপর পাগড়িটাকে আপনার যেই রুমাল লাগাইছে, মাথায় কি যেন লাগাই যে বেলের মতো, সেটাও লাগাইছে, লাগাই চলে আসছে। তো মেয়ের বাড়িতে সবকিছু দিয়ে ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, মসজিদে সব কিছু লাগায়, আবা টাবা জুব্বা সব লাগায় গেছে। এলাকার মানুষ চিন্তা করতেছে যে এতদিন কোন হুজুরের পিছনে নামাজ পড়ছি, যেই হুজুর ভালো করে নামাজটাই পড়ায় নাই, তো আজকে পাইছি এক আল্লাহর ওলি, এর পিছনে আজকে নামাজ পড়ব। তো আল্লাহর ওলি সূরা ফাতিহা আর সূরা ইখলাস তার কিছুই জানে না। তো ওনাকে বলছে, হুজুর একটু নামাজ পড়ান। তো বলছে, না না আমি নামাজ পড়াবো না। না আপনি সামনে যান। সামনে দিয়ে দিচ্ছে জোর করে। আল্লাহর গোলাম সামনে চলে গেছে। এখন চিন্তা করতেছে, প্রথম রাকাতেই
আপনার শুরুতেই চিন্তা করেছে সূরা ফাতিহা আর ইখলাস পড়েছো, সেইটাই গেছে আপনার রুকু থেকে সিজদায়, প্রথম সিজদায় গেছে 5 মিনিট। সবাই চিন্তা করতেছে কি রে হুজুরের হলো কি, হুজুর তো মাথা তোলে না, হুজুর আজকে আসতে নামাজ কবুল হওয়ায় ছাড়বে, কথা বুঝেন নাই। এরপরে চিন্তা করতেছে, উঠছে, প্রথমবার উঠছে, এরপর দ্বিতীয়বার যখন সিজদায় যখন গেছে চিন্তা করতেছে উঠলেই তো বিপদ, সূরা ফাতিহার পর আর কিছুই জানি না, তো আর মাথা তোলে না। সামনে দেখে একটু ভাঙ্গা আছে, উঠে ওই ভাঙ্গার ভিতর দিয়ে মারছে পিঠটা দৌড়। দেখ পিচ্ছি, এখন দেখে হুজুর উঠে না কেন, মাথা তুলে দেখে ইমাম নাই, কথা বুঝেন নাই। তো এমন কাউকে নেতা বানায়েন না যারা জোর করে নামাজ তো পড়েই না নেতারা, এক আসরের নামাজ ভোটের জন্য 4 বার। আমার গতকালকের আগের দিন একটা প্রশ্নে কালেকশন করতেছিলাম, হঠাৎ করে আমাকে প্রশ্ন দিছে, হুজুর ধর্ম ব্যবসায়ী কারা? আমি ওর মধ্যেই বলে ফেলছি, মানে অটোমেটিকলি বলে ফেলছি, রানিং অবস্থায় বলে ফেলছি, যারা ভোটের জন্য 4 বার আসরের নামাজ পড়ে তারা ধর্ম ব্যবসায়ী। আমি কি ভুল বলছি? বলেন ভুল বলছি? যারা ভোটের জন্য, ক্ষমতার জন্য, যারা এক আসরের নামাজ 4 বার পড়ে এবং ভোট পাওয়ার পর আর নামাজেই আসে না, এরা হলো ধর্ম ব্যবসায়ী।